ভোটের আগে যিনি বলেছিলেন চৌঠা মের পর পশ্চিমবঙ্গে নাকি ডিজে বাজাবেন, সেই আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানতেন ভোটের পর এই হাল হতে চলেছে? এইভাবে তার এই উস্কানিমূলক মন্তব্যের ফল তাকে ভোগ করতে হবে। রীতিমতো কিন্তু আজকে হাইকোর্টের কাছে কড়া জবাব পেয়েছেন তিনি। এবং কেবল যে তার যেই প্রত্যেকটা ঘটনা ঘটলে যে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, তাতে একেবারে জল ঢেলে দিয়েছে হাইকোর্ট। কোনোভাবেই কিন্তু আর এই বিপদ থেকে পালানো যাবে না, তা একেবারেই পরিষ্কার। অবশ্য অভিষেক হয়তো কখনো দুঃস্বপ্নেও ভাবেনি যে সমস্ত দিক থেকে বিপদ এইভাবে মাথাচাড়া দিয়ে আসবে এবং সব বিপদ একসঙ্গে আসবে। বর্তমানে তার যে পরিস্থিতি, বাড়িতে নোটিশ যাচ্ছে বেআইনি কনস্ট্রাকশনের জন্য, বেআইনি নির্মাণের জন্য 17টা নোটিশ পেয়েছেন তিনি। অন্যদিকে উস্কানিমূলক বক্তব্যের জন্য হাইকোর্টে মামলা চলছে এবং রীতিমধ্যে যে তার শেষ আশা ছিল পালিয়ে যাওয়ার, তাতেও জল ঢেলে দিয়েছে হাইকোর্ট। এই সবে যে চিড়ে ভিজবে না, একেবারে পরিষ্কার করে দিয়েছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো হাইকোর্টের তরফে ঠিক কী নির্দেশ দেওয়া হয়েছে এবং এবারে যে সশরীরে গিয়ে অভিষেককে হাজিরা দিতে হবে তাও একেবারে পরিষ্কার। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো হাইকোর্টে ঠিক কী কী হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে হাইকোর্ট একেবারেই পরিষ্কার প্রশ্ন করেছে যে একটা দলের এত গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও কি করে তিনি এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন, এইভাবে কর্মীদেরকে উস্কানি দিতে পারেন। পরিষ্কার কিন্তু আজকে হাইকোর্টের তরফে প্রশ্ন করা হয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের মক্কেলকে বাঁচানোর জন্য যে যুক্তি দিচ্ছিলেন, একেবারে অভিষেককে বাঁচাতে তিনি কোর্টে ছুটেছেন এবং যুক্তি দিচ্ছেন যে অমিত শাহর তরফে বিভিন্ন মন্তব্য করা হয়েছে, যার জন্য তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এইসব বলেছেন, তিনি কোনো উস্কানি দিতে চাননি, এইসব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফে যুক্তি খাড়া করা হয়েছিল। কিন্তু এই যুক্তিতে যা চিড়ে ভিজছে না, আবারও হাইকোর্ট প্রমাণ করে দিল। পরিষ্কার বলা হলো যে অন্য কাউকে নিয়ে আলোচনা করা হবে কেন। পরিষ্কার প্রশ্ন যে এরকম উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন জনসভা থেকে বারংবার কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য তিনি কি করে একটা গুরুত্বপূর্ণ পদ থাকা সত্ত্বেও করতে পারেন, আজকে আবারও পরিষ্কার প্রশ্ন করেছে হাইকোর্ট। এবং হাইকোর্ট একটা বিষয় পরিষ্কার বলে দিয়েছে, অভিষেকের তরফে রক্ষা কবচ চাওয়া হয়েছিল, 31 তারিখ পর্যন্ত তাকে রক্ষা কবচ দেওয়া হলেও পরিষ্কার কিন্তু কোর্ট বলে দিয়েছে যতবার তদন্তের প্রয়োজনে তাকে ডাকা হবে তাকে সশরীরে যেতে হবে। অর্থাৎ অভিষেকের তরফে যে ভার্চুয়াল ভাবে যাওয়ার যে পন্থা অবলম্বন করা হয়েছিল বা আবেদন করা হয়েছিল, সেটা একেবারেই নাকচ করে দিয়েছে হাইকোর্ট। যতবার তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামান করা হবে বা ডাকা হবে, তাকে কিন্তু সশরীরে হাজির হতে হবে। তাকে 48 ঘন্টা আগে থেকে জানানো হবে, কিন্তু তাকে যে কোনোভাবে সশরীরে গিয়ে হাজিরা দিতে হবে। অর্থাৎ তদন্তকারী সংস্থা যদি প্রয়োজন হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসার প্রয়োজনীয়তা রয়েছে, তারা কিন্তু অভিষেককে ডাকতে পারেন এবং সশরীরে অভিষেককে যেতে হবে। এই বিষয়টা আজকে হাইকোর্ট আবারও পরিষ্কার করে দিয়েছে। অন্যদিকে এই মামলা চলাকালীন সময় পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ ভ্রমণ করতে পারবেন না। অর্থাৎ কোর্টের পারমিশন ছাড়া কোনোভাবে তিনি বিদেশ যেতে পারবেন না, এই বিষয়টা একেবারেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অবলম্বন করা যে পন্থা, যে কিছু হলেই চোখের অপারেশন করতে বিদেশে পালাবো, সেই পন্থা আর চলবে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিন ঘনিয়ে এসছে এবং বিপদ যে সব দিক থেকে এসছে, আজকের হাইকোর্টের মামলার পর একেবারেই পরিষ্কার যে কোর্টের নির্দেশ ছাড়া তিনি বাইরে কোথাও যেতে পারবেন না। বিদেশ যাত্রা আমরা ওই বিষয়ে খুব একটা কথা বলতে পারি। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি, আপনি 4 মে এয়ারপোর্ট পর্যন্ত আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। আপনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ দুপুরে। ওনার তো সময় নেই, ব্যস্ত মানুষ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি গ্রিন করিডোর, কোনো অসুবিধা হবে না, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে। উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর কেউ নেই। এটাই 30শে জুলাই এই মামলার আগামী শুনানি রয়েছে এবং আজকে বিচারপতি যে মন্তব্য করেছেন, অভিষেকের মন্তব্য নিয়ে তিনি পরিষ্কার বলেছেন যে পশ্চিমবঙ্গের যা ভোট পরবর্তী হিংসার যে ইতিহাস রয়েছে,
বারংবার অন্য দলের কর্মীদের ওপর আক্রমণ হানা হয়েছে এবং এই এত ঘটনা ঘটার সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্য মেনে নেওয়া যায় না। তার মন্তব্য হওয়া উচিত ছিল বিচক্ষণ। একজন সাংসদ হয়ে তিনি কি করে গণতান্ত্রিক দেশে থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন? কারণ গণতন্ত্রে যে কোনো দল জিততে পারে, যে কোনো দল হারতে পারে, কিন্তু একজন সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না। আজকে আবারও বিচারপতি সে কথাটা পরিষ্কার করে দিয়েছেন এবং এই ধরনের হুমকির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া উচিত, আপনারা প্রত্যেকে জানেন যে ইতিমধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় নামে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলাটা করেছিলেন এই উস্কানিমূলক মন্তব্যের জন্য এবং ঠিক তারপরেই কোর্টে মামলা চলছে এবং আগামী 20শে জুলাই এই মামলা শুনানি এবং 31শে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ রয়েছে। কিন্তু রক্ষা কবচ থাকা সত্ত্বেও তিনি যে বিদেশে যেতে পারবেন না, এই বিষয়টা আবারও পরিষ্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো রকম ঘটনার ক্ষেত্রে এই ধরনের মন্তব্য কোনোভাবে মেনে নেওয়া যায় না। কোর্ট আবারও পরিষ্কার করে দিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আর পালানোর উপায় নেই তাও একেবারে পরিষ্কার। অন্যদিকে আমরা আরও যে বিষয় দেখলাম, এই যে ভোটের পরে যে ছবি আমরা কসবায় দেখলাম, কসবার অশান্তির ঘটনা ইতিমধ্যে কিন্তু আত্মসমর্পণ করেছেন সেখানকার বিধায়ক জাভেদ আহমদ খান এবং তিনি আলিপুর কোর্টে গেছেন আত্মসমর্পণ করে। এই যে কসবার অশান্তির ঘটনার ক্ষেত্রে বারংবার জাভেদ আহমদ খান এবং তার ছেলে ফাইয়াজ আহমদ খানের নাম উঠে আসছিল এবং ঠিক তারপরে আজকে আলিপুর কোর্টে আত্মসমর্পণ করেছেন তিনি এই বিষয়টা নিয়ে। এই জাভেদ আহমদ খানের কথা তো আপনারা প্রত্যেকে জানেন। এই জাভেদ আহমদ খানের ছেলে ফাইয়াজ আহমদ খানের এতগুলো সম্পত্তি কোথা থেকে এলো বলুন তো? মানুষের টাকাই তো এই সম্পত্তিগুলো তৈরি হয়েছে। তৃণমূল আমলে চুরি জুচ্চুরি যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে এই জাভেদ আহমদ খানের এবং তার ছেলে ফাইয়াজ আহমদ খানের বড় ভূমিকা রয়েছে। কসবায় তারা যেভাবে এতদিন ধরে শাসন ধরে রেখেছে এবং বর্তমানে এবারেও তারা বিধায়ক হয়েছে ঠিকই, কিন্তু যে পরিমাণ তোলাবাজি তারা করে গেছেন এই গোটা এতদিনের সময়, তার কিন্তু একটা প্রভাব সত্যি সত্যি দেখা যাচ্ছে এবং ভোটের পরে যে অশান্তির ক্ষেত্রে তার নাম রয়েছে তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন। এক এক করে যখন চাপ বাড়ছে, এক এক করে সত্যিটা সামনে আসছে, এই কসবা ত্রাস সোনাপাপ্পু থেকে শুরু করে এক এক করে গ্রেপ্তার হচ্ছে, তখন কিন্তু এরা নিজেদের ভুলগুলো সত্যি সত্যি স্বীকার করে নিচ্ছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দিন ঘনিয়ে এসছে, যে ঘটনা বর্তমানে ঘটছে, তার বিরুদ্ধে যে পালানোর আর কোনো অপশান তার কাছে নেই তা একেবারেই পরিষ্কার এবং সেটা তিনি নিজেও বুঝতে পেরেছেন। এবং কেবল যে অভিষেক একা বুঝতে পেরেছেন তা নয়, তার আশেপাশে তার কাছের মানুষও সেটা বুঝতে পারছেন এবং তারাও কিন্তু এক এক করে আত্মসমর্পণ করছেন বিভিন্ন ঘটনায়। এখন দেখার বিষয় সত্যি সত্যি নতুন সরকার আসার পর কি হতে চলেছে। এইভাবে কি তৃণমূলের রতি মহারথীরা এক এক করে আত্মসমর্পণ করতে থাকবেন, নিজেদের ভুলগুলো নিজেরাই স্বীকার করে নেবেন গ্রেপ্তার হওয়ার ভয়? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।